শাহের বানু হুসাইনের কাছে এসেছেন, নিজ নিজ ভাষায় ডাকছেন। জয়নাব বলছেন, ভাই আমার ভাই জয়নাব, আমার ভাতিজা হযরতে সাজ্জাদ জয়নাল আবেদীনের জন্য নয়, আমরা পানি খাইনি তার জন্য নয়, ছোট্ট সাখেরার জন্য নয়, 6 মাসের আসগারের জন্য এক কাতরা পানি যদি দেয়, বাচ্চাকে কারবালার প্রান্তরে নিয়ে যান। ইমামে হুসেন আমার আলী আসগর আলাইহিস সালামকে করে নিয়ে গেল। আরে নবীর কালমা পড়নে वाला, এ নবী মাননে वाला, তোমাদের লড়াই আমার সাথে আছে 6 মাসের আলী আসগর। বেরাদার বলল, ইনার সঙ্গে আমার যুদ্ধ হবে, ঝামেলা হবে, যদি ইনার বাড়িতে 6 মাসের ছেলে বিপদে পড়ে তো আমি উদ্ধার করবো না বেরাদার, আমাদের মনুষ্যত্ব আছে, আমরা করবো। কিন্তু উমাইয়া বংশ ইয়াজিদের পানির কেমন ছিল লক্ষ্য করুন, তবে পানি দিল না। ওই সময় বললেন, তীরের উপর তীর আছে, একখানা তীর আছে, সাইয়্যিদনা ইমামে হুসাইন আলাইহিস সালামের কোলে আছেন। সাইয়্যিদনা মাসুম আলী আসগরের হুকুম পেরিয়ে ইমামে হুসাইনের বাজুতে লেগেছিল। ওই সময় আলী আসগর, নানা আলী আসগর আব্বাকে বলতে চাইছে, কি বলছে লক্ষ্য করুন, বলে আব্বা জান আমি তো ছোট্ট, ওই তীরটা আমি আপনাকে রুখতে গিয়েছিলাম, আমি গর্জনের মধ্যে নিলাম। ইমামে আলী আসগরের রক্ত মুবারক খানা হাতে নিয়ে যখনই জমিনে পড়তে যাই, কেউ যেন বলে, হুসাইন তোমার আলী আসগরের রক্ত জমিনে পড়তে দিও না, যদি জমিনে রক্ত পড়ে যায় তো আপনার পরে নসলে উম্মতি আসবে, এই জমিনে সবুজ জিনিস আর হবে না, বন্ধ হয়ে যাবে, পুরো জমিন পুরো তামা হয়ে যাবে। বলে আসমানের দিকে হুসাইন রক্ত মুবারক খানা ফেলতে গেলে আল্লাহ বলছে, হে হুসাইন আসমানে আসগরের রক্ত দিও না, ওই রক্ত যদি আসমানে পড়ে যায় তো কিয়ামত অবধি আসমান থেকে আর কোনোদিন পানির বর্ষণ হবে না, বন্ধ হয়ে যাবে। ইমামে হুসাইন আলী আসগর পাকের রক্ত মুবারক থেকে নিয়ে মাথা থেকে শুরু করে পুরো দেওয়াল মুবারকে মেখে নিলেন। বাচ্চাকে কোলে নিয়ে বলছে, বোন জয়নাব তুমি কোথায়? ছুটে আসলো বলে বোন জয়নাব বলছে, ভাই পানি পেয়েছে? বলে স্যার আসগরকে আমি যেমন পানি খাইয়ে দিয়েছি, জীবনে আর পানি চাইবে না, এই ঘরে কান্না করতেছে বেড়ারা। তাই কবি বলছেন, তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়, মাসুম বুকে তীর লাগিল, আসগর আলীর করে যায়। হাউজে কাউসার পান করিতে জান্নাতে গেলেন তিনি, ও ফাতেমা জননী। ও বেড়াদার আলী আসগর একটু প্রশ্ন করছেন আমার ইমাম পাক। ইমামে হুসাইন কারবালার প্রান্তরে গিয়েছিলেন, তো হযরতে আলী আসগরকে কোনোদিন কারবালার জমিনে শুয়াননি। বাচ্চা মেরে বাচ্চা হলে কখনো দোলনায় দেয়, কখনো মাটিতে দেয়, নারীরা বলে ঘুমাতে না দিলে ছেলেটা পিটা হয়ে যাবে, মানে পাতলা হয়ে যাবে, নাকি বলে না যে মাটির অ্যাকশন দরকার। তো ওই সময় আমার ইমামের পাককে প্রশ্ন করছেন, কেউ বলে হুজুর কখনো আলী আসগরকে আপনি করলে, কখনো সাজ্জাদ জয়নাল আবেদীন করলে, কখনো সাকিনা, কখনো শাহরবানু, কখনো উম্মুরাবাদ, যে পেছে বলে নিচ্ছে আপনি হযরতে ইমামে আলী আসগরকে কারবালায় কেন শুয়ান মাটিতে? তুমি সুবহানাল্লাহ একটা কোরআন পাকের আয়াত দিয়েছিলেন, যে আয়াত আল্লাহু আকবার, লক্ষ্য করুন কত সুন্দরভাবে আমার ইমাম পাক বুঝিয়েছেন, লক্ষ্য করুন বেরাদা। ওই সময় আল্লাহু আকবার আমার ইমাম হুসাইন তখন বলছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা ওয়াইতাবার ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। যখন হযরত ইসমাঈলকে ইব্রাহিম ও হাজরাকে রেখে আসেন কোথায়?
সাফা মারওয়া। ওই সময় কিন্তু কোনো পানির ব্যবস্থা ছিল না, খাবার শেষ, পানি শেষ, উনি করছেন কি তালাশ করছেন, এদিকে দাঁড়াচ্ছেন তো মারওয়া পাহাড় দেখতে পেতেন পানির মধ্যে, কিন্তু না, পানি নাই, বালু চর, ওখানে গেলেন এদিকে পানি, এইভাবে উনি স্বাস্থ্যকর দিয়েছিলেন। তো ইসমাইল যে আম্মি যেন হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখছেন যে ইসমাইলের গুটি পায়ের নিচে বলে দেরির নিচে পানির ফোয়ারা তৈরি হয়েছে। তখন হযরতে হাজেরা দেখে বলেছিলেন জম জম, মানে ঠেহরে যা। ওই সময় কোরআন বলছে ইন্না সাফা মিন শাইরিন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, এ আল্লাহ পাকের নিশানির মধ্যে দুটো নিশান সাফা আর মারওয়া। কি বলছেন? ফামান হাজ্জাল বাইতা, ওই তোমরা যখনই তোমরা হজ করতে যাও ওই জায়গায় তোমরা শেয়ার করো, মানে তো ওখানে বলতে চাইছে যে সুবহানাল্লাহ, যখনই ইমাম পাক বলছেন যে আলী আসগারকে আমি জমিনে এই কারণে শুয়াইনি, ইসমাইল যখন পানির জন্য বেকারার হযরতে হাজরা সাফা মারওয়া পাহাড় চক্কর দিচ্ছেন, পানির তালাশি করছেন, ইনি পানির জন্য ছটফট করছেন, তো ইসমাইল নিজের পায়ে এড়ি গলিয়েছিলেন, পানির বাড়ি মেরেছিল মাটিতে, ওই সময় পানির ফোয়ারা তৈরি হয়েছিল। আর হুসাইন বলতেছে এটা হলো সাইয়্যিদিনা ইমামে সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালামের বেটা হযরতে আদআন আলাইহিস সালাম। আর ইসমাইলের নূর আদআনের কাছে, আদআনের নূর হযরতে আব্দুল মান্নাফের কাছে, আব্দুল মান্নাফের নূর আব্দুল মুতালিবের কাছে, আব্দুল মুতালিবের নূর দুই ভাগে ভাগ, একটি আব্দুল্লাহ, একটি আবু তালিব আলাইহিস সালাম, এদের কাছে। কিন্তু ইমাম হোসেন বলছে যেমন ইসমাইল পা পেরিয়ে জমজম তৈরি হয়েছিল, যদি আলী আসগরকে কারবালায় শুকানো হতো, আমি হুসাইন কসম করে বলছি ফরাত নদী পানিকে যেত না, যেমন হযরতে ইসমাইলের বাড়িতে জমজম তৈরি হয়ে গেছিল, কারবালায় আলী আসগরকে শুয়ালে জমিনে বাড়ি মাত্রা মাত্র পুরো কারবালা পানিতে ভরপুর হয়ে যাবে বলে বলুন। কারবালায় মিল করে দেন, শুয়াল ব্রাদার মিল করে দেন সাইয়্যিদিনা ইমাম হুসাইন না রাখছি। যাই হোক ব্রাদার, আমি আপনাদের কাছে লাস্ট পয়েন্ট একটা কথা বলবো। বা আমরা খুব সুন্দর দরবার পাঠ পেয়েছি নাকি বলছি? হ্যাঁ, আমরা এমন দরবার, ছোট্ট একটা কথা বলি, আমরা ভ্রমণ করতে যাই তো, যাই কিনা? কি বলবো, যাই না? যাই না? ভ্রমণ করতে বসে শাড়ি পাতে পুষ্পাতে আমরা যাই, যাই কিনা? এখানে সেইটা যাকে রাখবেন আদিনী আলাইহিস সালাম। ছোট্ট একটা কথা বলি, এখানে বুঝতে পারবেন আপনাদের কি করে মনে হচ্ছে আমরা আমাদের দরবার কি। তো আপনাদের বর্তমান দৃষ্টিতে মানে ফুটে মানে কি জানেন, মানে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে খানা ভিতরে তো মন্ডি লাগবে না, পাবলিক লাগবে না, মেয়ে ছেলেকে ঝাঁটা নিয়ে ঝাঁটা আপনাকে গৌরব করি বীরভূম ডিস্ট্রিক্টের প্রতিটা ঘরে আল্লাহর রহমতে আমার এলাকায় ঘর ঘর আপনি হাফিজে কোরআন এবং প্রত্যেকে আহেনে বাইতের গোলাম করে, সে যে তরিকা মানে, সে যে তরিকা মানে। হ্যাঁ বাড়ি করছেন? হ্যাঁ, যাই হোক ব্রাদার, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি আমি সকলে আহারে বাড়িতে গোলাম হতে পারি, বা বাড়িতে আমি গোলাম হয়ে থাকতে পারি। এখান থেকে বক্তব্য করলাম এটি, সকলে अल्लाह जोड़े तौबा कर अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़न्बी व तूब इलैह। इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। कुरान था, कुरान है, कुरान रहेगा। इस्लाम की गर्दन पर मौला अली घराना का एहसान था, एहसान है, रहेगा। या हुसैन
হাবিবি আমার মুর্শিদ রশিদ আলী আল কাদেরী আনিলে ইসলাম রিপাতি জ্বালাইয়া করিল দেখো না সিলসায় কাদেরিয়া या शहीद दस्तने करबला ऐ हुसैन जिसने चिरा के खून तमाम जहां को हरा दिया तुम्हें फातिमा का है वास्ता तुम्हें पंजातन का है वास्ता तुम्हें आने रसूल का है वास्ता तुम्हें आने वादा का है वास्ता दिले आज सुना का सलाम लो या हुसैन सलाम अलैका या रसूल सलाम अलैका या शहीद सलाम अलैका सलाम अलैका अस्सलातु वस्सलाम জ্ঞান রোড বানাচ্ছে কেউ বলবেন না প্রত্যেকের জন্য নেওয়াজ পাক বা তাওয়ারুক পাক আছেন ছোট্ট করে আপনারা দোয়া করুন আল্লাহুম্মা আমিন।